हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, आज के तुम्हारे एक गुरुत्वपूर्ण भिडियो तुम्हारे सामने बनाচ্ছি সেটা হচ্ছে ইডাব্লিউএস সার্টিফিকেট সংক্রান্ত। অর্থাৎ অনেকেই প্রশ্ন করছো যে ইডাব্লিউএস সার্টিফিকেট কীভাবে বানাবো, অনলাইন নাকি অফলাইনে বানাবো, বা অনলাইনে বানাতে গেলে ফোন থেকে হবে কি না, বা কোন কোন ডকুমেন্টস লাগবে। তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি নিজে কিভাবে ইডাব্লিউএস সার্টিফিকেট বানিয়েছিলাম, বা ইডাব্লিউএস অফলাইনে কিভাবে বানাতে হয়, বা কোন কোন ডকুমেন্টসগুলো আগে থেকে সংগ্রহ করে রাখতে হয় অফলাইনে বানানোর জন্য, বা অনলাইনেই যদি তুমি আবেদন করবে সে কম্পিউটার সেন্টারে সাইবার ক্যাফে যাও বা নিজের ফোন থেকে যদি করো, তো কোন কোন ডকুমেন্টসগুলো তোমার হাতের সামনে অবশ্যই থাকতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে। তো এই সম্পূর্ণ বিষয়টা আমি তোমাদের সামনে এখানে ভিডিওতে জানাবো যে ইডাব্লিউএস সার্টিফিকেট অনলাইন মাধ্যমে নিজের মোবাইল ফোন থেকে আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি। তো কেউ ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখো। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেটা আমি নিজস্ব অভিজ্ঞতা হিসেবে কিভাবে অফলাইনে আমি আবেদন করেছিলাম এবং কীভাবে পেয়েছিলাম। এবং আগে কিন্তু এই অনলাইনে আবেদন কিন্তু সমস্ত জেলা থেকে ছিল না। বর্তমানে যেহেতু ইডাব্লিউএস একটা গুরুত্বপূর্ণ সার্টিফিকেট হয়ে দাঁড়িয়েছে, জেনারেল কাস্ট বা যারা জেনারেলদের মধ্যে যারা পিছিয়ে পড়া তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ, তাই ইডাব্লিউএস সার্টিফিকেট কিন্তু এরপর আবেদন করতে পারছে সমস্ত জেলা থেকে অনলাইনে। আগে কিন্তু এই অপশানগুলো ছিল না, কিছু জেলার জন্য কিন্তু অপশানটা ছিল। আর সাথে সাথে বলে রাখি, ওবিসি যাদের যে 46টা ক্যাটাগরি রয়েছে কাস্ট ক্যাটাগরি, তার বাইরে যদি ইডাব্লিউএস সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চাও, বা 2010-এর পর থেকে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছে তারাও কিন্তু ইডাব্লিউএসের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তার নোটিশ কালকে কিন্তু ওয়েলফেয়ার ব্যাকওয়ার্ড যে ডিপার্টমেন্ট আমাদের রয়েছে সেখান থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েলফেয়ার ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্ট সেখান থেকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু মাথায় রাখবে। এবং সাথে সাথে বলে রাখি যে আবেদন আগে কোন কোন ডকুমেন্টসগুলো হাতে সামনে রাখবে সেগুলো বলে দিচ্ছি। কতদিন পর তুমি সার্টিফিকেট পাবে, সেন্ট্রাল ও স্টেট ইডাব্লিউএস কি আলাদাভাবে আবেদন করতে হবে, এই সম্পূর্ণ বিষয়টা আমি পদ্ধতিটা জানাবো। এবং অনলাইনে কিভাবে তুমি আবেদন করবে নিজের ফোনের মধ্য দিয়ে, সেটাও কিন্তু আমি আলোচনা করছি। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা চ্যানেলে নতুন আছো এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো। তো তার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের সামনে শেয়ার করে দিই, সেটা হচ্ছে এই যে ইডাব্লিউএস সার্টিফিকেট, এটা এই ধরনের থাকে। ইডাব্লিউএস সার্টিফিকেট যেটা দেওয়া থাকে সেখানে কিন্তু একটা ভ্যালিড ইয়ার থাকে, এখানে তোমাদের সার্টিফিকেট নাম্বারটা দেওয়া থাকবে, এখানে ডেট দেওয়া থাকবে, এখানে একটা তোমার পাসপোর্ট সাইজ রিসেন্ট ছবি থাকবে। ওকে, নেক্সট তারপরে এখানে যে বিষয়গুলো তোমার নাম, বাবার নাম, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, যে পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিনকোড সম্পূর্ণ কিছু দেওয়া হয়। এবং এখানে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার, এই দুটোই হচ্ছে মূল জিনিস। ভ্যালিড ইয়ার অর্থাৎ তোমার কতদিন থেকে কতদিনের মধ্যে এটা তোমার সার্টিফিকেটের ভ্যালু। এবং ফাইন্যান্সিয়াল ইয়ার বলতে কি, তুমি যদি 2025-এ বানাও তাহলে 2024-25 এটা হবে তোমার ফাইন্যান্সিয়াল ইয়ার। আর ভ্যালিড ইয়ারটা হয় যদি 25-এ বানাচ্ছ তাহলে হবে 25 থেকে 26, এটা হচ্ছে তোমার ভ্যালিড ইয়ার। কিন্তু আরেকটা কথা মাথায় রাখবে যে ইডাব্লিউএস সার্টিফিকেট কিন্তু প্রত্যেক বছর রেনুয়াল হয় কখন জানো, সেটা হচ্ছে মার্চের 31 থেকে, অর্থাৎ 31শে মার্চ থেকে 30শে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 30শে এপ্রিল পর্যন্ত কিন্তু এই যে এক বছর, অর্থাৎ 2025-এর মার্চ থেকে 2026-এর 30শে এপ্রিল পর্যন্ত, এটা হচ্ছে তার যে ভ্যালিড, সে ভ্যালিড ইয়ারটা। আর এই ভ্যালিড ইয়ারটার উপরেই কিন্তু ডিপেন্ড করছে তোমার সার্টিফিকেটটা কতদিনের ভ্যালিড। তারপর কিন্তু আবার পুনরায় কিন্তু তোমাদের সেই একইভাবে আবেদন করতে হবে। কি কি বিষয়গুলো থাকতে হবে সেটা হচ্ছে 5 একর এগ্রিকালচার ল্যান্ড, তার বেশি কিন্তু বেশি থাকা চলবে না। রেসিডেন্সিয়াল ফ্ল্যাট 1000 স্কোয়ার ফুট বা অ্যাভাব। রেসিডেন্সিয়াল প্লট অফ 100 স্কোয়ার ইয়ার্ড, এটা থাকতে হবে। রেসিডেন্সিয়াল প্লট 200 স্কোয়ার ইয়ার্ড, এটা থাকতে হবে। এবং সাথে সাথে যে তোমার যে ইনকাম, সেটা ইনকাম কিন্তু বেশি সেরকম হওয়া চলবে না, 5 লক্ষের নিচে কিন্তু হতে হবে। তো এটা ছিল ইনফরমেশনটা যে কীভাবে তুমি ইডাব্লিউএস সার্টিফিকেট যে পাবে, তো সেটা কীভাবে কেমন কী থাকে। আর ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে অনলাইন বলো চাই অফলাইনের জন্য কিন্তু অ্যানেক্সার এ, অ্যানেক্সার বি যে বিভিন্ন ফর্ম থাকে, সেই ফর্মগুলো ফিল আপ করতে হয়, কিন্তু অনলাইনের জন্য এগুলো থাকে না। কিন্তু এখানে আমি দেখছি যে এপিক কার্ড যদি প্রয়োজন পড়ে, প্যান কার্ড, পে স্লিপ, যাদের চাকরিরত যারা আবেদন করবে তার বাবা মায়ের, ইনকাম সার্টিফিকেট ফ্রম প্রেসক্রাইব অথরিটিস, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকে, আরওআর, পর্চা, রেজিস্টার ডিড, বিএলআরওর সার্টিফিকেট, অর্থাৎ বিএলআরও লিখিয়ে দেবে যেখানে যে তোমার এত জমি রয়েছে তার বেশি জমি নেই। এবং এই বিএলআরওর সার্টিফিকেটটা পাওয়ার জন্যই কিন্তু তার আগে তোমাকে কী করতে হবে না, কোর্টের থেকে একটা অ্যাফিডেভিট করিয়ে আনতে হবে,
ফার্স্ট ম্যাজিস্ট্রেটের, যেখানে তোমার লিখিত থাকবে যে এই প্লটের বাইরে কিন্তু আমার কোনো জমি নেই এবং বাইরে আমার নিজের যে এলাকা সেই এলাকার বাইরে কোথাও আর কোনো জমি ক্রয় করা নেই বা বর্তমানে নেই, এটা কিন্তু উল্লেখ করা থাকবে ফার্স্ট ম্যাজিস্ট্রেট যেটা অ্যাফিডেভিট থাকবে, এবং সেটা বিএলআর কাছে দেওয়ার পরে বিএলআর একটা সার্টিফিকেট দেবে। এবং সার্টিফিকেট ইন সাপোর্ট অফ সাবকাস্ট, যেখানে উল্লেখ থাকবে জিপি প্রধানের যেখানে সিগনেচার সমস্ত কিছু থাকে, রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো 3 কপিস। তো এটা হচ্ছে সম্পূর্ণ ডকুমেন্টস, এটা আমি বলে দিলাম এর আগে। এরপর আমরা চলো দেখা যাক যে নিজের ফোন থেকে আমি করছি, কোনো যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো কীভাবে নিজের ফোন থেকে অ্যাপ্লাই করবে তা আমি ফোন থেকে আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। অবশ্যই ল্যাপটপ থেকেও করা যাবে, বা তোমার যে নিজের কাছাকাছি কোনো সাইবার ক্যাফে যদি যাও অবশ্যই পারবে, নিজের থেকেও ল্যাপটপ যদি বাড়িতে আছে বা কম্পিউটার আছে সেখান থেকেও পারবে। তো এখন আমি তোমাদের ফোনের মধ্য দিয়ে কীভাবে আবেদন করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো কেউ ভিডিওটি স্কিপ করবে না, মন দিয়ে দেখো, কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাও, আর অবশ্যই একটা লাইক, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখা যাক অনলাইনে কীভাবে আবেদন করতে হয়। তো প্রথমত আমাকে সার্চ করতে হবে, সেটা হচ্ছে ইডাব্লিউএস সার্টিফিকেট। তো আমার যেহেতু সার্চ করা ছিল তো আমি এখানে সার্চ করছি ইডাব্লিউএস সার্টিফিকেট। এখানে ইডাব্লিউএস সার্টিফিকেট করার পরে তোমার এখানে আমি একটু এটা আমি ডেস্কটপ সাইডে মোডে করে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখো দেওয়া রয়েছে ইড অ্যাপ্লাই ফর ইডাব্লিউএস, ওকে। ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমরা এসেছি, একটু নেটওয়ার্কে ডিস্টার্ব হতে পারে। তো এই হচ্ছে সাইটটা তোমাদের ওপেন হয়ে যাবে। এখানে 4টা স্টেপ রয়েছে, একটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, তারপরে অ্যাড্রেস, তারপরে রেফারেন্স ডিটেলস, তারপরে ইনকাম অ্যান্ড অ্যাসেস্ট, এই 4টা রয়েছে। এখানে যেটা প্রশ্নটা আমি থাম্বনেলে দিয়েছিলাম যে স্টেট এবং সেন্ট্রাল কি আলাদা, হ্যাঁ দেখো এখানে অ্যাপ্লাইড ফর ইডাব্লিউএস দেওয়া রয়েছে, একটা হচ্ছে সেন্ট্রাল, এই স্টেট, আর একটা হচ্ছে সেন্ট্রাল। তো এই দুটো জায়গাতে কিন্তু আবেদন করতে পারবে, একটা স্টেট থেকে একটা সেন্ট্রালে। তো কোনটা আবেদন করবে সেটা তোমরা উল্লেখ করবে। তো আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে আমি করছি প্রথমত স্টেটের করছি, ঠিক আছে। তো আমি স্টেটে ক্লিক করলাম, ওকে। নেক্সট তোমাকে করতে হবে সেটা হচ্ছে তোমার ডিস্ট্রিক্টটা চুজ করতে হবে। এখানে দেখো প্রত্যেকটা ডিস্ট্রিক্ট রয়েছে, আমি ডিস্ট্রিক্ট আমি চুজ করছি এখানে, ঠিক আছে। তো আমার যেহেতু সকলকে জানিয়ে রাখি এবং জানুনি তারা অবশ্যই জেনে রাখো যে আমার হচ্ছে পুরুলিয়ার ডিস্ট্রিক্ট। তো আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট সার্চ করলাম, ঠিক আছে। সাব ডিভিশন, তোমার সাব ডিভিশন কী রয়েছে তুমি অবশ্যই সেটা জানবে, আমার যেটা রয়েছে আমি সেটা সাব ডিভিশন দিলাম। এরপর আসছে তোমার মিউনিসিপ্যালিটি এলাকা নাকি ব্লক, তো আমার হচ্ছে ব্লক এলাকা, তাই ব্লকটা দিলাম। তারপরে নিজস্ব আমার যে ব্লক সেই ব্লক আমি সার্চ করে দিয়ে দিলাম, ওকে। নেক্সট তারপরে জিপি বা ওয়ার্ড, তোমার কোন জিপির মধ্যে তুমি পড়ছো সেটা তুমি সিলেক্ট করো। তো আমার জিপির মধ্যে আমি দেখছি দেখো কী জিপি রয়েছে, আমি নিজের জিপি আমি দিচ্ছি এখানে, জিপিটা আমি সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখানে অ্যাপ্লিকেশান ফর, অর্থাৎ তুমি জেনারেল কাস্ট হিসেবে আবেদন করছো তো অবশ্যই জেনারেল থাকবে, এখানে জেনারেল দেওয়া আছে, দেখো জেনারেল, ওকে। এবার হচ্ছে এখানে তোমাকে সিলেক্ট করতে হবে জেনারেলের মধ্যে তুমি কিসে পড়ছো, ব্রাহ্মী নাকি কাস্ত নাকি মৎস্য নাকি বৈদ্য নাকি বণিক নাকি বৈশ্য নাকি ক্ষত্রিয় নাকি সদগোপ নাকি তিলি। তো আমি যেহেতু শুধু জেনারেল, আমার যেটা পড়ে সেটা আমি করলাম জেনারেল। এবার করতে হবে তোমাকে ডিটেলস, তোমার নেম অর্থাৎ তোমার নাম, তারপরে তোমার বাবার নাম, মোবাইল নাম্বার, ইন ডিটেলস তোমাকে করতে হবে, ঠিক আছে। ইমেল, মোবাইল নাম্বার কী কী রয়েছে তো আমি এক এক করে পুট করছি এখানে, দেখো। তো আমি নামটা লিখছি প্রথমে, আমার যে নাম রয়েছে সেটা আমি সার্চ লিখছি, ওকে। নেক্সট তারপরে আমার বাবার নামটা দেবো, তারপরে আমার মোবাইল নাম্বারটা দেবো এবারে, ঠিক আছে। তো মোবাইল নাম্বারটা দাও, দেখো এক এক করে আমি কি করছি, প্রথমে আমার নাম দিলাম, তারপরে বাবার নাম, এবার মোবাইল নাম্বার, ঠিক আছে। মোবাইল নাম্বারটা আমি পুট করলাম, ওকে। তো আমার বাবার নাম দেওয়া হলো, আমার নাম দেওয়া হলো, মোবাইল নাম্বার দেওয়া হলো। এবার আমাকে দিতে হবে আমার নিজের ভ্যালিড ইমেল অ্যাড্রেস, যেটা অর্থাৎ তোমার যেটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস। তো আমি নিজের ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি, ঠিক আছে। এটা আমি ব্লার করে দিচ্ছি, যেহেতু এগুলো তোমরা হয়তো দেখো পার্সোনাল জিনিস কাউকে শেয়ার করা উচিত নয়। তো তোমরাও কেউ যদি এই সমস্ত ভিডিও বানায় তো অবশ্যই সে পার্সোনাল জিনিসগুলো শেয়ার করা উচিত নয়। তো আমি ব্লার করছি, কিন্তু তোমরা ডিটেলসটা দেখতে পাচ্ছ যে কোথায় কী পুট করতে হচ্ছে, ওকে। তো দেখো এবার আমি আমার নিজের ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দিলাম, ব্লার করলাম। এরপর হচ্ছে ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাটলিস্ট ওয়ান, অর্থাৎ তোমার কি ডকুমেন্টস সেটা তোমাকে অ্যাটলিস্ট দিতে হবে। এ রয়েছে, বি রয়েছে,
বিয়ের যেটা রয়েছে সেটা রয়েছে দেখো, এতে রয়েছে তোমার আধার নাম্বার, বিতে রয়েছে খাদ্যসাথী ক্যাটাগরি, সিলেক্ট করতে হবে কীটা কোন খাদ্যসাথী বটে, এবং শেষে খাদ্যসাথী যে নাম্বার সেটাও কিন্তু দিতে হবে। তো আমি এক এক করে পুট করছি, তোমরা কিন্তু এটা দেখে নাও একবার। ওকে, তো দেখো আমি পুট করছি, সেগুলো দেখো। তো আমার খাদ্যসাথী আধার নাম্বার যেটা সেটা ডিটেলস আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমার ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থটা তোমরা ফিল আপ করবে, এখানে যে ডেট অফ বার্থ কী দেওয়া রয়েছে 8 নম্বরে। তো ডেট অফ বার্থটা আমি এরপর ফিল আপ করছি। ওকে, তো আমি ডেট অফ বার্থটাও আমি ফিল আপ করে দিলাম। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ডিস্ট্রিক্ট। তো ডিস্ট্রিক্টটা আমাকে চুজ করতে হবে কোন ডিস্ট্রিক্ট আমার হচ্ছে। তো অবশ্যই আমি বলে দিলাম যে আমার ডিস্ট্রিক্ট হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট। আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। তারপর হচ্ছে পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন কী রয়েছে সেটা আমি দিলাম। ওকে, নেক্সট এরপর হচ্ছে ভিলেজ নেমটা তোমার, তো তোমার ভিলেজ নাম দাও দিয়ে দেবে। ঠিক আছে, ওকে। তো এটা হয়ে গেল আমার নিজস্ব যে পার্সোনাল যেটা অ্যাড্রেস সেটা আমি ফিল আপ করলাম। এরপর আমি কি করব, এই যে নেক্সট বাটন রয়েছে সেই নেক্সট বাটনে আমি ক্লিক করবো। এরপর নেক্সটে ক্লিক করলাম। ঠিক আছে, এরপর দেখো সেকেন্ড একটা চলে এলো, সেটা হচ্ছে অ্যাড্রেস। এরপর তোমার সেকেন্ড স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে তোমার অ্যাড্রেস। অ্যাড্রেস তোমার ফিল আপ করতে হবে। তো অ্যাড্রেসটা তুমি এবার পুট করো। আমি দেখো আমার নিজের অ্যাড্রেসটা পুট করছি এক এক করে। এখানে কী কী দেওয়া রয়েছে, প্রথমে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থস, যেখানে কেয়ার অফ দিয়ে নেম দিতে হবে, অর্থাৎ তোমার বাবার নাম, এন্টার কেয়ার অফ। তারপরে ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে, পুলিশ স্টেশন কী হবে, এন্টার ওয়ার্ড বা জিপি নেম, এন্টার ভিলেজ কী রয়েছে, পোস্ট অফিস, পিনকোড। তারপরে সেম এজ এ পার্মানেন্ট অ্যাড্রেস যদি হয়ে থাকে তাহলে ওটা ক্লিক করবে, দিয়ে তারপরে নিচে এনিমোর কোনো যদি থাকে তো অবশ্যই কোনো দরকার নেই, নো করবে এবং নেক্সট করবে। তো আমি এক এক করে দেখো এগুলো ফিল আপ করে দিচ্ছি। দেখো আমার যে নিজের অ্যাড্রেস সেটা আমি দিলাম, পুরোপুরি আমি সম্পূর্ণভাবে এটা আমি ফিল আপ করলাম। এবারে করতে হবে সেম এজ পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, তো অবশ্যই এটা ইয়েস করবে। ইয়েস করার পর সবগুলো হেঁটে যাবে, দিয়ে তারপরে নেক্সট করবে। নেক্সট করলে নেক্সট করার পর এখানে তোমার যেটা আসবে সেটা হচ্ছে কি, দেখো দেওয়া রয়েছে ন্যাশনালিটি ইন্ডিয়ান, রিলিজিয়ন কী হবে সেটা, জেন্ডার কি, ডিটেলস অফ টু লোকাল রেফারেন্স, অর্থাৎ যে কোনো দুজন তোমার লোকাল যারা হয়তো তোমাকে চেনে বা জানে তাদের রেফারেন্স দিতে হবে, এবং প্রত্যেকজনের অ্যাড্রেস। ওকে, তারপরে ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট অর হিজ ফ্যামিলি মাইগ্রেটেড ফর আদার স্টেট অর কান্ট্রি, যদি মাইগ্রেট হয়ে থাকো অবশ্যই নো, তাহলে নো করবে। ডোমিসাইল স্ট্যাটাস ইন ওয়েস্ট বেঙ্গল, দেখো এগুলো সব না করা আছে। দিয়ে তারপরে কান্ট্রি কী হবে সেটা দিতে হবে, স্টেট, ডিস্ট্রিক্ট, এটা দরকার নেই অবশ্যই, যেহেতু 14 নম্বরটারে এটা বটে, এগুলো দরকার নেই, তারপর নেক্সট করবে। তো আমি এখানে যে কলামটা রয়েছে সেটা আমি এক এক করে ফিল আপ করছি। তো প্রথমত আমার যেটা রিলিজিয়ান আমি সেটা দেবো হিন্দুইজম। ঠিক আছে, জেন্ডার অবশ্যই মেল, এখানে মেল ক্লিক করলাম। ঠিক আছে, তারপরে এবার রেফারেন্সগুলো আমি পুট করছি এক এক করে। তো রেফারেন্সগুলো দেখো আমি পুট করছি। তো দেখো আমি দুজনের রেফারেন্স দিয়ে দিলাম এবং অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখানে দেওয়ার পর আমি এটাতে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এখানে যে বিষয়টা সেটা হচ্ছে তোমাকে এই যে ইনকাম অ্যাসেস্ট সেটাতে কী কী করতে হবে। তো প্রথমত এখান থেকে আমি আর করছি না, এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো ফটো আপলোড সাইজ 100 কেবির মধ্যে, জেপিজি ফরম্যাট, চুজ ফাইল তুমি করবে। নেক্সট তোমার ইনকাম ট্যাক্স রিটার্ন যদি থাকে এটা নো করবে। ওকে, ইনকাম অ্যান্ড অ্যাসেস ডিটেলস, অর্থাৎ অ্যাসেস ডিটেলস এখানে দেখো কী কী দেওয়া রয়েছে, এখানে তুমি পেয়ে যাবে সেটা ডিটেলসটা দেখো কী দেওয়া রয়েছে। তো এখানে দেওয়া রয়েছে অ্যানুয়াল ইনকাম ইন প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ার, এগ্রিকালচার ল্যান্ডটা দিতে পারো, এটাই সব থেকে মেন, আমি তো বলবো এটাই দেবে, যে এই যে এগ্রিকালচার ল্যান্ড রয়েছে এটা তোমার ইনফরমেশনটা দিতে হবে। ওকে, নেক্সট তারপর কী রয়েছে, সিলেক্ট ফ্রম দ্য ইনকাম অ্যাসেস্ট হলো, তারপরে কী কী ডকুমেন্টস তুমি সাবমিট করছো, আধার কার্ড বা খাদ্যসাথী কার্ড, এপিক কার্ড, যেটা ডকুমেন্টসটা রয়েছে সেটা একবার তোমরা দেখে নাও যে এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের লাগবে। আমি একবার পড়ে শুনিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে দেখো আধার কার্ড বা খাদ্যসাথী কার্ড অফ অ্যাপ্লিক্যান্ট, এপিক or citizenship certificate of applicant or parents, PAN card of applicant and other family members whichever are applicable, অর্থাৎ তোমার বাবার দিতে পারো, বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি বা অ্যাডমিট কার্ড অর সার্টিফিকেট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অফ অ্যাপ্লিক্যান্ট, এটা লাগবে। নেক্সট আইটিআর ফর দ্য পাস্ট 3 years অফ অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড আদার ফ্যামিলি মেম্বার্স ইফ অ্যান্ড whichever আর অ্যাপ্লিকেবল, এটা ম্যান্ডেটরি নয়। নেক্সট ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। নেক্সট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ ডোমিসাইল ইন ওয়েস্ট বেঙ্গল, যেটা তোমরা পাবে। সার্টিফিকেট কপিস অফ ROR পর্চা বা রেজিস্টার ডিড, যেটা আমি আগে দেখিয়েছিলাম। নেক্সট তারপরে সার্টিফিকেট ইন সাপোর্ট অফ কাস্ট ফ্রম প্রধান অফ গ্রাম পঞ্চায়েত বা চেয়ারম্যান অফ মিউনিসিপ্যালিটিস, যাদের যে ক্যাটাগরির মধ্যে পড়ছে মিউনিসিপ্যালিটিস বা
মিউনিসিপ্যাল কোঅপারেশনের মধ্যে যারা পড়ছে। তারপর রয়েছে সেলফ ডিক্লারেশন রিগার্ডিং ফ্যামিলি ইনকাম অ্যাসেসড অ্যান্ড কাস্ট ইন প্রেসক্রাইব ফরম্যাট ইন অ্যানেক্সার বি। অর্থাৎ এটা সমস্ত কিছু এগুলো ফিল আপ কী করবে সেটা টিক করার পরে সেই ডকুমেন্টসগুলো তোমাকে অ্যাসেপ্ট করার কোনো প্রয়োজন নেই, এটা ডাউনলোড করবে, সাবমিট করবে, সাবমিট করার পর কিন্তু তারপর সেটা তোমরা কি পেয়ে যাবে। তো এখানে হচ্ছে এই 4টা প্রসেস এখানে কিন্তু শেষ হবে। তারপর সেটা তোমার কিন্তু ব্লকে গিয়ে জমা করতে হবে, যেখানে ইডাব্লিউএস যে ডিপার্টমেন্ট বা ওখান থেকে অনেকে ব্লক থেকে হয় যে ব্লকে জমা করবে, তারপর সেটা এসডি অফিস বা মহকুমা অফিস যায়, অথবা কিছু কিছু জায়গাতে ডাইরেক্ট তুমি এসডি অফিস যেতে পারো, ইডাব্লিউএস যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে গিয়ে জমা করলে তারপর তোমাকে বাই এইভাবে যদি পেয়ে যাও অনলাইনের মাধ্যমে সেটাও হতে পারে, অথবা তোমাকে সেটা ব্লকে গিয়ে ব্লকের আন্ডারও তোমাকে যে ইডাব্লিউএস ডিপার্টমেন্ট রয়েছে ব্লকে সেখানেও তোমরা পেয়ে যাবে। তো এই ছিল মূল বিষয় যে কিভাবে তুমি একটা ইডাব্লিউএস সার্টিফিকেট আদায় করবে বা ইডাব্লিউএস সার্টিফিকেট বানাবে, আদায় নয়, বানাবে কীভাবে সেটার প্রসেসটা আমি দেখিয়ে দিলাম। এবং এটা সম্পূর্ণ আমার নিজস্ব ফোন থেকে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটা, আমি নিজের ফোন থেকে বানাচ্ছি ভিডিওটা। তো অবশ্যই নিজের ফোন থেকে তোমরা পারবে এবং কোনো কিছু সেরকম টাফ নয়, শুধুমাত্র এই যে এই ফটোটা তোমরা শুধু একটা 100 কেবির মধ্যে কিন্তু এই ফটোটা রাখবে এবং ইনকাম ট্যাক্স যে রিটার্ন এটা নো করবে অবশ্যই, আর ইনকাম অ্যান্ড অ্যাসেস ডিটেলস যেটার মধ্যে একটা দিতে বললাম সেটা হচ্ছে ল্যান্ড যেটা। ওকে, তো এটা তোমরা সিলেক্ট যেটা করতে পারো, তুমি এগ্রিকালচার ল্যান্ড যদি করো তার এগ্রিকালচার ল্যান্ড দিলে কী দিতে হবে যে সেলফ প্লিজ এন্টার এরিয়া ইন একর্স, তোমার যদি আছে তো নিজস্ব লোকেশন দিতে হবে, তোমার যদি নেই তাহলে 0 করবে। ফাদার্স এটা নো করবে, ফাদার্সের কিংবা মাদার্স তাহলে ফাদার্সের বেশিরভাগ থাকে, কারো যদি মা থাকে তো মা, কিংবা যদি নিজস্ব তোমার জমি থাকে সেটা স্পাউস অর্থাৎ তোমার আরও যদি আদার্স কেউ আছে, সিবলিংস কে আছে, চিলড্রেন্স যদি থাকে সেটা টোটাল কাউন্টিংটা হয়ে যাবে, সেটাই হবে। ওকে, তো এই হচ্ছে মূল বিষয়, এভাবে কিন্তু আবেদন করতে পারে ফোনের মধ্য দিয়ে। তো এতক্ষণ যে ভিডিওটা তৈরি করলাম তোমাদের সামনে এত কষ্ট করে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, কোনো যদি বোঝার সমস্যা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটা বুঝতে পেরেছো বা ভিডিওটা দেখে যদি হেল্প মনে হয়েছে তো অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাথে চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবে। ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও সামনে নিয়ে আসবো, তার চ্যানেলের পাশে থাকো। ওকে, আর একটা কথা বলে রাখি যে টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেল এবং অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে দ্য ওয়েব বেসড এডুকেশন, দুটোর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে কিন্তু যুক্ত হয়ে যাবে। কারণ সমস্ত ইনফরমেশান বা এই যে ক্লাসগুলো করাচ্ছি তার পিডিএফ বা কী কী ডিটেলস দরকার তার ডিটেলসও আমি তোমাদের শেয়ার করে দিই ওখানে, তো অবশ্যই সেখানে কিন্তু যুক্ত হয়ে যাবে। তো ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ, জয় হিন্দ।